তো স্যার আমরা 15 নাম্বার ম্যাথটা এখন দেখব। 15 নাম্বার ম্যাথে কি বলছে যে একটা রাস্তা, স্যার এই যে সেই রাস্তা, এই রাস্তা একটা গাড়ি, তো এই যে স্যার হইতেছে এই যে একটা গাড়ি, রাস্তায় একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে স্যার এই যে গাড়িটার আদি বেগ কত স্যার? 54 কিলোমিটার পার আওয়ার, এই বেগে চলছে, এই বেগে চলতেছে। আচ্ছা ফাইন। হঠাৎ গাড়ির চালক গাড়ি থেকে 48 মিটার দূরে একজন লোককে দেখছে। তাহলে ধরো স্যার এই যে একজন লোক ছিল, এই লোকটা গাড়ি থেকে কতটুকু দূরে ছিল? 48 মিটার, 48 মিটার দূরে একটা লোক ছিল। 48 মিটার দূরে একজন লোককে রাস্তা পার হতে দেখে তাৎক্ষণিক ব্রেক চাপলো। তাহলে স্যার এই জায়গায় একটা ব্রেকে চাপ দিছে, এই জায়গাটা একটা ব্রেকে চাপ দিছে। এরকম দাগ দিয়ে আমরা কি বুঝাই স্যার? ব্রেক বুঝাই। তাহলে একটা গাড়ি আসতেছিল 54 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে যখন আসতেছিল তখন সে 48 মিটার দূরে একজন লোক দেখছে, দেখেই ব্রেক চাপছে। ব্রেক চাপা মানে এই বেগটা ধীরে ধীরে কমে যাওয়া, এই বেগটা কমবে। যাই হোক, একজন লোক পার হতে তাৎক্ষণিক ব্রেক চাপলো, গাড়িটি লোকটির 3 মিটার সামনে গিয়ে থামলো। তাহলে গাড়িটা কিন্তু স্যার থামছে, গাড়িটা কোথায় থামছে? এমন একটা জায়গায় গিয়ে থামছে, লোকটা থেকে কয় মিটার? এই যে লোকের 3 মিটার সামনে গাড়িটা থাইমে গেছে, শেষ বেগ 0। এখানে আসিল 54 কিলোমিটার পার আওয়ার বেগে, সে দেখলো 48 মিটার দূরে একটা লোক, দেখেই দিল ব্রেকে পাড়া। বেগ আস্তে আস্তে 54 কিলোমিটার পার আওয়ার থেকে কমতে কমতে এমন জায়গায় গিয়ে থামছে যেখান থেকে লোকটা মাত্র 3 মিটার দূরে ছিল, তাই বলছে 3 মিটার সামনে গিয়ে থামছে। জাস্ট 3 মিটার সামনে এখানে স্টপ হয়ে গেছে, থামে গেছে, আর কিছু বলে নাই। দুর্ঘটনা রক্ষা বলে কথা বলছে গাড়িটার ত্বরণ নির্ণয় করো। তো স্যার গ নাম্বার প্রশ্নে গাড়ির ত্বরণ বের করতে বলছে, এর মান হোয়াট? তো স্যার ত্বরণের সূত্র কি? a = v - u/t। এখন এটা কত সময় পর গিয়ে থামছে এটা কিন্তু স্যার বলে নাই যে কত সময় পর গিয়ে থামছে, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না। কত সময় পর থামবে এটা কিন্তু বলে নাই, তাহলে স্যার এই সূত্র দিয়ে আমরা করতে পারবো না। তাহলে আমরা কোন সূত্র দিয়ে করতে পারবো? দেখি আদিবেগ কি বলা আছে, 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ এর মান 54 × 1000 ভাগ 3600। তাহলে ইউ এর মানটা কত হয়? 54 ভাগ, এটা স্যার 15 মিটার পার সেকেন্ড। এই আচ্ছা, এস এর মান স্যার যদিও দেখছে 48 মিটার দূরে, কিন্তু গাড়ির চাকা কিন্তু 48 মিটার ঘুরে নাই, 3 মিটার সামনে থামছে। তাহলে টোটাল গাড়ি তো 48 মিটার যায় নাই, 3 মিটার কম গেছে, 3 মিটার কম গেছে। তাহলে 48 - 3 সমান হইতেছে 44 মিটার। স্যার গাড়ি যখন ব্রেক করছে দেখছে লোকটা 48 মিটার দূরে, গাড়ি তো 48 মিটার যায় নাই, গাড়ি 3 মিটার কম গেছে, এই যে 3 মিটার সামনে থামছে, 3 মিটার কম গেছে না? তাহলে 48 - 3 44 মিটার। আর কি দিছে? শেষ বেগ দিছে 0। এই ইনফরমেশন গুলা যখন দিছে তখন স্যার আমরা ত্বরণ বের করব কোন সূত্র দিয়ে? সময় ছাড়া সূত্র, v² = u² + 2s। শেষ বেগ কত? 0 স্কয়ার। আদি বেগ ঘটনার শুরুতে বেগ যেটা ছিল 54 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে 15 স্কয়ার প্লাস 2 ইনটু ত্বরণের মানটা বের করব আমরা যেহেতু চাইছে। আর সরণের মানটা কত স্যার? এই যে 44 মিটার। তো আমরা যদি একটু দেখাই এই জিনিসটা, স্যার এই যে ভি এর মান 0 কেন? কারণ কোথাও গিয়ে থামছে। ইউ এর মান 15 কেন? 54 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে আসে 15। 2 এর মান বের করব, সরণের মান হইতেছে 44 মিটার। তাহলে স্যার আমরা যদি ক্যালকুলেশনের পার্টটা করি, এটা তো 0ই হইল, সমান 15 স্কয়ার প্লাস হইতেছে 44 88 ইনটু a। তাহলে স্যার 88a সমান 15 স্কয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাসের 15 স্কয়ার, তাহলে a সমান মাইনাস 15 স্কয়ার ডিভাইডেড বাই 88। তাহলে ত্বরণের একটা মান মাইনাসের মান আসে 15 স্কয়ার ভাগ 88, সেটা হচ্ছে 2.5 ms ইনভার্স 2। তো আশা করি গ নাম্বারটা বুঝা গেছে। আমরা জাস্ট একটা ত্বরণ বের করছি গাড়িটা থেকে, আদি বেগ বলা ছিল, শেষ বেগ থামবে 0, সরণের মান বসে সময় ছাড়া অপশন দিয়ে ত্বরণের মান বের করছি। ঘতে আইসা ওরা কি বলতেছে,
স্যার লোকটিকে দেখার আগে যদি গাড়িটির আদিবেগ 36 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে স্যার আমরা আস্তে আস্তে আগাই। এখানে বলছে গাড়িটার বেগ যদি 36 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ঘয়ে এসে আদিবেগ কত? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আদিবেগটা একটু ঠিক করি, 36 ইন্টু 1000 আর 3600 দ্বারা ভাগ, তাহলে এটার মান হয় 10 মিটার পার সেকেন্ড। তো স্যার আদিবেগ কত? 10 মিটার পার সেকেন্ড। একটু একটু করে আগাই। লোকটিকে দেখার আগে যদি গাড়ির আদিবেগ 36 হয়, তাহলে ঘয়ের শুরুতে আদিবেগ বলতেছে এখন যদি ঘটনার শুরুতে বেগ 10 হইতো এবং ত্বরণ 5 ms ইনভার্স টু নিয়ে, ত্বরণ 5 ms ইনভার্স টু নিয়ে, তাহলে ত্বরণের মান কত? 5 ms ইনভার্স টু নিয়ে 15 মিটার চলতো, মানে এই আদিবেগ আর এই ত্বরণটা নিয়ে 15 মিটার চলতো, তবে ব্রেক করার মাধ্যমে সমপরিমাণ মন্দন প্রয়োগ করে দুর্ঘটনা এড়ানো যেত কিনা। তাহলে স্যার একটু খেয়াল করতে হবে এখানে, আমার এই আদিবেগ এই ত্বরণ নিয়ে 15 মিটার চলতো, তাহলে এই আদিবেগ আর একটা ত্বরণ নিয়ে আমার কত মিটার চলছে? 15 মিটার চলছে। তাহলে এই আদিবেগ আর এই ত্বরণ নিয়ে 15 মিটার যেহেতু চলছে, তাহলে 15 মিটার চলতো তবে ব্রেক করার মাধ্যমে, তাহলে এই 15 মিটার যাওয়ার পর তার একটা বেগ হবে, 15 মিটার যাওয়ার পর তার একটা বেগ হবে, তাহলে 15 মিটার পর বেগ, 15 মিটার পর বেগ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার সমান ইউ আদিবেগ, আদিবেগ কত? 10, 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান কত? 5 ইন্টু এস এর মান কত? 15, তাহলে ভি এর একটা মান আসে 100 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 15, তাহলে এটা হয় স্কোয়ারের পাশে গেলে রুট ওভার 250, তাহলে ভি এর মান রুট 250 মানে হতেছে সেটা হয় 15.81 মিটার পার সেকেন্ড। এই এখন বলছে 15 মিটার চলতো তবে ব্রেক করার মাধ্যমে সমপরিমাণ মন্দন প্রয়োগ করে দুর্ঘটনা এড়ানো যাইতো কিনা। তাহলে আবার সূত্র দিব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। স্যার শেষ বেগ কত? 0। আদিবেগ এই যে প্রথম ঘটনার শেষ বেগ যেটা 15.81 তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু মন্দনের কথা বলছে সমপরিমাণ মন্দন, তো এইখানের মন্দনটা কত? এখানের মন্দনটা কত? এই যে মাইনাস 2.5, তাহলে মাইনাসের 2.5 ইন্টু কত? এস। তো আমার বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা, তাহলে 0 সমান 15.81 স্কোয়ার মাইনাস 5s, তাহলে স্যার কত আসে এটা? 5s সমান সমান 15.81 স্কোয়ার, তাহলে s সমান সমান 15.81 স্কোয়ার ডিভাইডেড বাই 5, তাহলে s এর এইখান থেকে একটা মান আমরা পাই 15.81 স্কোয়ার ভাগ হইতেছে 5, 49.99 মানে 50 মিটার। স্যার এখানে বলছে দুর্ঘটনা এড়ানো যেত কিনা, আসলে লোকটা হইতেছে 48 মিটার দূরে ছিল কিন্তু থামতে থামতে 50 মিটার হয়ে গেছে, তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে না। আমি একটু প্রশ্নটা ভালো করে লাস্ট একটা ফিনিশিং দিতেছি। ঘনাঙে আইসা দুইটা স্টেপ ক্যান করলাম, একটা গাড়ির চালক সে চালাইতেছে, ঘতে আইসা বলতেছে, এই যে ঘতে আইসা বলতেছে আদিবেগ ছিল, উদ্দীপকের আদিবেগ ছিল কত? 15, কিন্তু ঘতে আইসা বলতেছে আদিবেগ হইতেছে 10, এই যে 10, এখানে বেগটা 10 মিটার পার সেকেন্ড। ভালো করে খেয়াল করো, এই বেগ দিয়ে এখন কিন্তু ব্রেক করে নাই। এই যে লোকটাকে দেখার আগে গাড়িটা 15 মিনিট চলতো, দেখে নাই গাড়ি 15 মিনিট চলছে, সমবেগে যদি চলতো তাহলে এই যে আদিবেগ 10 ছিল 10ই থাকতো, কিন্তু লোকটাকে দেখার আগে গাড়িটি এত আদিবেগ 36 মানে কত স্যার? 10, এই আদিবেগ নিয়ে চলতেছে, ত্বরণ কত? 5 ms ইনভার্সিটি কিন্তু প্লাস 15 মিটার চলতো, তাহলে আদিবেগ 10 ধরো এইখানেই আছে আদিবেগ 10 ত্বরণ 5, আদিবেগ 10 ত্বরণ 5, এই অবস্থায় চলছে 15 মিটার, তাহলে 1 মিটার যাওয়ার পর বেগ বাড়বে, 2 মিটার যাওয়ার পর বেগ বাড়বে, গাড়ি ত্বরণে চলতেছে মানে একটা 1 সেকেন্ড পর পর বেগ বাড়বে, আবার একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর পর তো বেগ বাড়বে। তাহলে কয় মিটার গেছে এই আদিবেগ আর এই ত্বরণ নিয়ে? কয় মিটার গেছে? 15 মিটার, তাহলে 15 মিটার যাওয়ার পর তার একটা বেগ হবে, এই কারণে 15 মিটার পর বেগ বের করছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s দিয়া। ইউ আদিবেগ কত? 10, এ ত্বরণের মান কত? 5, এই যে বসাই দিছি। এস কত মিটার গেছে? এই যে 15 মিটার চলতো, 15 মিটার চলতো, তাহলে 15 মিটার পর তার বেগ কিন্তু বাইরে গেছে, বেগ ছিল 10,
15 মিটার যাওয়ার পর তার বেগ হয়ে গেছে 15 এবং তখনই সে ব্রেক করছে, অর্থাৎ 15 মিটার যাওয়ার পরে ব্রেকটা করছে। তাহলে ওই 15 মিনিটে তার বেগ বাড়ছে, এই কারণে একটা বেগ বের করে রাখছে। 15 মিটার যাওয়ার পর যখন ব্রেকটা করলো তখন তার কিন্তু বেগ আস্তে আস্তে কমতে কমতে কোথাও গিয়ে থামবে। তাহলে আবার বের করবো কত দূর গেছে, তাহলে আবার সূত্র বি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2s। এইবার আদিবেগ কত, ঘটনার শুরুতে 10 দিয়ে যাইতেছিল কিন্তু ব্রেক করছে তো 15 মিটার চলার পরে, ওই 15 মিটার চলছে কিন্তু ত্বরণে। তাহলে ওই 15 মিটার পর বেগ কত, 10 থেকে বাইরে হয়েছিল কত, যে 10 থেকে বাইরে হয়েছে কত 15.81। তাহলে এইবার 15 মিটার পর, ধরো 15 মিটার পর গাড়ি এখান থেকে এখানে চলে আসছে, এইখানে এসে ব্রেকটা করছে। তাহলে এইবার আদিবেগ কত, ওই যে প্রথম ঘটনার 15 মিটার পর যে বেগ সেইটাই এবার আদিবেগ, সেটা এবার কত, অর্থাৎ গাড়িটার এই অবস্থানের জন্য আদিবেগ। এখানে বেগ ছিল 10 কিন্তু সে ত্বরণ কত 5 ms ইনভার্স টু ত্বরণে চলছে, কয় মিটার, 15 মিটার। 15 মিটার আসার পর যখন এখানে আসছে তখন সে লোকটাকে দেখে ব্রেকটা করছে। তাহলে এইখানে তার বেগ কত, এখানে বেগ 15.81, এই আদিবেগ নিয়েই তো সে ব্রেক করছে। তাহলে বেগ কমবে, কইমা কোথায় গিয়ে 0 হয়েছে। তাহলে এবার আদিবেগ কত, 15 মিটার যাওয়ার পর যে বেগ সেটাই পরবর্তী ঘটনার আদিবেগ এবং তখনই ব্রেক করছে, শেষ বেগ 0। ত্বরণের মান কত বলছে, সমপরিমাণ মন্দন। এই যে গয়ের যে মন্দন, সেই মন্দনটা এখানে বসাইছে, এস এর মান আমরা বের করছি ক্যালকুলেশন কইরা, এস এর মান বের করলাম 50 মিটার। তাহলে তো স্যার লোকটা দাঁড়াইছিল উদ্দীপক মতে কত মিটার দূরে, 48 মিটার দূরে, গাড়ি গিয়ে থামছে 50 মিটার দূরে। তাহলে স্যার দুর্ঘটনা ঘটবে।